এই ছোট্ট ছেলেটি রোবট ফাইটিং করতে খুবই পছন্দ করে। ওর নাম হচ্ছে হিরো হামাডা। একদিন সে তার ভাইয়ের অনুপ্রেরণায় ছোট ছোট মাইক্রোবট আবিষ্কার করে। সে তার এই আবিষ্কার প্রদর্শন করার জন্য একটা অনুষ্ঠানে যায়। সবাই তার মাইক্রোবট দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা একটি ট্রান্সমিটার মাথার মধ্যে সেট করে নিজের ইচ্ছা মতো এই ছোট ছোট মাইক্রোবটগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। তার আবিষ্কার সবার অনেক পছন্দ হয়, কিন্তু দুর্ভাগ্যক্রমে ওই প্রদর্শনীতে আগুন ধরে যায়। এর ফলে তার আপন ভাই সেখানে মারা যায়। কিন্তু আসলে কি তার ভাই সেখানে মারা গিয়েছিল, নাকি তাকে খুন করা হয়েছিল? আর পরবর্তীতে তার সেই মাইক্রোবটগুলোরই বা কি হয়েছিল? এসব কিছুই আজকে আপনাদেরকে শোনাবো। কথা দিচ্ছি গল্পটা আপনাদের ভীষণ ভালো লাগবে। ভিডিও শুরু করার আগে কিছু কথা বলে নেই, যেহেতু আমাদের অ্যানিমেশন চ্যানেলটি একদমই নতুন, তাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। তো চলুন গল্পটি শুরু করা যাক। একদিন একটা রোবট ফাইটিং ক্লাবে সবাই আসছে তাদের রোবট নিয়ে ফাইট করতে। এই রোবটটির কাছে বাকি সব রোবটই হেরে যায়। শুধু তাই নয়, এটা খুবই ভয়ঙ্কর একটা রোবট, যা অন্য রোবটকে একদম কেটে টুকরো টুকরো করে ফেলে। ভয়ঙ্কর এই রোবটটির নাম হচ্ছে ইয়ামা। রোবটটির মালিক বলে, ইয়ামার সাথে ফাইট করবে এমন কি কেউ এখানে আছে? এটা শুনে সবাই তাদের রোবট লুকিয়ে রাখে। কিন্তু কোথা থেকে যেন ছোট্ট একটি ছেলে এসে বলে, আমি কি আপনার রোবটের সাথে একটু ফাইট করতে পারি? তখন উপস্থিত সবাই তার ছোট্ট রোবটটি দেখে হাসাহাসি করে। আপনারা তো ওকে চেনেনি তাই না? ওর নাম হিরো। এরপর টাকা জমা দিয়ে হিরো রোবট নিয়ে সেই ভয়ঙ্কর রোবটটির সাথে ফাইটিং শুরু করে দেয়। কিন্তু 2 সেকেন্ডের মধ্যেই হিরো রোবটটি হেরে যায়। উপস্থিত সবাই সেটা দেখে অনেক হাসাহাসি করে। তখন ওই ব্যক্তি বলে, বাচ্চা ছেলে, তোমার এই ছোট্ট রোবট নিয়ে আমার সাথে পারবে না তুমি, বরং তুমি বাড়িতে চলে যাও। হিরো বলে, আমি কি আর একটা সুযোগ পেতে পারি? আমার ভুল হয়ে গেছে, আসলে আমি নতুন খেলোয়াড় তো। তখন ওই ব্যক্তি বলে, না তো, এটা পসিবল না, তুমি হেরে গিয়েছ। হিরো তখন বলে, আমার কাছে আরো টাকা আছে। এরপর আবার ফাইটিং শুরু হয়ে যায়। হিরোর এই ছোট্ট রোবটটির নাম হচ্ছে মেগাবট। হিরো তখন তার রোবটকে বলে, মেগাবট, ওই রোবটকে একদম মাইরা ফেলা। কিছুক্ষণ পরে হিরো রোবটটি শান্তশিষ্ট থেকে একদম ভয়ঙ্কর হয়ে ওঠে। মুহূর্তের মধ্যেই সে ভয়ঙ্কর রোবটটিকে একদম টুকরো টুকরো করে ফেলে। এটা দেখে সবাই তো অবাক হয়ে যায়, কিন্তু যখন সে টাকা নিয়ে বাইরে বের হবে, ঠিক তখনই ওই রোবটের মালিক হিরোর হাত থেকে মেগাবটটি জোর করে নিয়ে যায়। আর তার কয়েকজন লোক এসে টাকাগুলো হিরোর কাছ থেকে ছিনতাই করতে চায়। ঠিক তখনই ওখানে হিরোর ভাই চলে আসে। ওনার নাম হচ্ছে টারাশি। যাই হোক, দুই ভাই ওদের হাত থেকে বাঁচতে অনেক জোরে বাইক চালাতে শুরু করে। মজার ব্যাপার হচ্ছে মেগাবট অটোমেটিক হিরোর কাছে চলে আসে। যাই হোক, গুন্ডাদের হাত থেকে তারা দুই ভাই বেঁচে ফিরলেও ট্রাফিক রুলস অমান্য করার জন্য পুলিশরা তাকে ধরে নিয়ে যায়। তাদের আন্টি এসে পরবর্তীতে তাদেরকে জেল থেকে ছাড়িয়ে আনে। মূলত তাদের আন্টি তাদের দেখাশোনা করে। বাড়িতে ফিরে আন্টি তাদেরকে বলে, আমি মনে হয় তোমাদেরকে ভালোভাবে মানুষ করতে পারিনি, তাই না? যাই হোক, তোমরা আর কখনো এইসব ঝামেলায় জড়াবে না। রুমে এসে হিরোর ভাই তাকে বলে, কি মাথা মোটা, তোর এবার উচিত শিক্ষা হয়েছে? দিন পর শুধু